নমস্কার বন্ধুরা, জব টিউব বেঙ্গলে আপনাকে জানাই স্বাগত। পশ্চিমবাংলার বিভিন্ন জেলার সরকারি এবং বেসরকারি শূন্য পদের খোঁজ এবার আপনার হাতের মুঠোয়। তো বন্ধুরা, ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন করবার বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স আর নিয়ম নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা আনা হলো। হয়তো আমরা অনেক সময় বেশ কিছু জিনিস ভুল করে থাকি বা হয়তো ভুল প্রিপারেশন নিয়ে থাকি, যেই জন্য হয়তো কোনো কিছু কিছু জায়গায় আমাদের হয়তো ইন্টারভিউ ক্র্যাক হয় না, বা বারবার ইন্টারভিউয়ের জায়গায় গিয়েও হয়তো ফেলিওরের সামনে আপনাদের পড়তে হয় কোথাও না কোথাও। তো বেশ কিছু পয়েন্টস আজকে নিয়ে ডিসকাস করব। এছাড়াও অনেক পয়েন্টস আছে, কিন্তু আমার মনে হয় যে এই পয়েন্টসগুলো হচ্ছে একদম লাস্ট মোমেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো হয়তো আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। এই জিনিসগুলো যদি আপনাদের একদম পরিষ্কারভাবে আপনাদের কাছে রেডি থাকে, তো আমার মনে হয় অ্যাটলিস্ট আপনি 50% আরও এগিয়ে যাবেন একটা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। তো পয়েন্ট নাম্বার 1 আজকে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে বি ওয়েল গ্রুমড অ্যান্ড নিটলি ড্রেসড ফর দ্য ইন্টারভিউ। তো ওয়েল গ্রুমিং আর ড্রেস আপ, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক জায়গায় দেখা যায় যে ইন্টারভিউ দেওয়ার জন্য আর কি হয়তো খুবই মানে শ্যাবি বা নিটলি ড্রেস থাকে না, বা একটা প্রপার ফর্মাল ড্রেস কোড তারা মেনটেন করে না, ওয়েদার বি মেল অর ফিমেল ক্যান্ডিডেটস আর কি। তাদের হয়তো চুল আঁচড়ানো, চুল বাঁধার কায়দা থেকে শুরু করে ড্রেস আপ থেকে শুরু করে সমস্ত কিছু হয়তো সেরমভাবে ফর্মাল বা প্রফেশনাল লুকটা তাদের দেয় না। আর ফর্মাল, প্রফেশনাল আর একটা নিট লুক দেওয়া কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে। আর অনেক সময় মনে রাখবেন, একটা ফার্স্ট ইমপ্রেশন কিন্তু একটা লং লাস্টিং জায়গাও তৈরি করতে পারে। তো অবশ্যই মনে রাখবেন, আপনার নিজস্ব গ্রুমিং, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আর আপনার ড্রেস আপ আর গ্রুম আপ, এই জিনিসগুলো কিন্তু আপনার প্রচন্ড বেশি প্রয়োজন একটা ইন্টারভিউয়ে অ্যাটলিস্ট নিজেকে ফার্স্টে প্রেজেন্ট করবার জন্য। আজকের সেকেন্ড পয়েন্টটাও খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রিপেয়ার অল ইউর ডকুমেন্টস অ্যান্ড মেক শিওর টু ক্যারি মাল্টিপল কপিজ অফ ইট। অলওয়েজ ক্যারি আ পেন। এটা আগে থেকেই আপনাদের করা উচিত যে আপনার সমস্ত ডকুমেন্টস, আপনাদের আইডি জেরক্স থেকে শুরু করে স্কুল কলেজ সার্টিফিকেটস, ইন্টার্নশিপ সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, এছাড়াও আপনার সিভি, রেজিউমে, সমস্ত কিন্তু আপনি বেশ কিছুক্ষণ বা একদিন আগে যদি আপনি একটা জায়গায় রেডি করে রাখেন, আপনার কিন্তু লাস্ট মোমেন্টে এইগুলো গোছানোর কিন্তু একটা তাড়াহুড়ো তৈরি হয় না। আর এতে কিন্তু একটা আলাদা টেনশন তৈরি হয় যে আমি এটা খুঁজে পাচ্ছি না, আমি আমার ডকুমেন্টস বা কোনো পার্টিকুলার কিছু সার্টিফিকেট খুঁজে পাচ্ছি না। এটা যদি আপনি একদিন আগে থেকে প্রপার একটা ফাইল আপ করে আপনি রেডি করে রাখেন, সেটা কিন্তু আপনার জন্য প্রচণ্ড লাভদায়ক হতে পারে। অলওয়েজ ক্যারি আ পেন, এই কথাটা কেন ইম্পর্টেন্ট আজকে আপনাদের বলি। এটা কিন্তু ইন্টারভিউয়াররা দেখে যে আপনি একটা প্রপার পেন অ্যাটলিস্ট আপনি ক্যারি করছেন কিনা। কেন, এটার মানেই কিন্তু আপনি কিন্তু একটা কোথাও একটা সিরিয়াস নোট হয়তো তৈরি করছেন যে আমি এই জবটার জন্য বা ইন্টারভিউটার জন্য আমি কিন্তু প্রচন্ড রেডি। পেন ইজ অলওয়েজ আ সাইন অফ বিইং রেডি। আর এটা একটা প্রফেশনালিজমের একটা জায়গা তৈরি করে। অনেক সময় হতে পারে ইন্টারভিউ হয়তো একটা ছোট আপনাকে কোনো রিটেন টেস্ট দিল বা কিছু, সেখানে কিন্তু ঝটপট এগুলো খেয়াল করে যে আপনি পেন রেডি রেখেছেন কিনা, নাকি পেনটা আপনি ইন্টারভিউয়ের কাছ থেকে চাইছেন। তো সেখান থেকে আপনার প্রফেশনালিজমের কিন্তু একটা মার্ক কিন্তু তৈরি হয়। তো অলওয়েজ ক্যারি আ পেন। একদিন আগে প্রত্যেকটা ডকুমেন্টস আপনি রেডি রাখবেন আপনার ফাইলে। আর যদি হয়, যদি না, অবশ্যই আপনি মাল্টিপল কপিজ রাখবে আপনার ডকুমেন্টসের। তো মাল্টিপল কপিজ রাখলে একটা যদি হারিয়েও যায়, একটা যদি ছিঁড়ে যায় বা কিছু কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়, অবশ্যই আপনার কাছে ব্যাকআপ থাকে। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউয়াররা দেখে যে আপনি কতটা রেডি আপনার ইন্টারভিউয়ের জন্য। আজকে পয়েন্ট নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড রিড ওয়েল থ্রু দ্য কোম্পানিজ ওয়েবসাইট। এটা কেন করবেন? আপনি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন তার প্রপার রিসার্চ করা কেন প্রয়োজন? এটা খুবই সিম্পল। আপনি যে কোম্পানিতে কাজ করছেন, ইন্টারভিউয়ার অবশ্যই আপনাকে সেই কোম্পানির ব্যাপারে আপনি কি জানেন সেটার ব্যাপারে কিন্তু খুঁটিনাটি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে। তো খুব বেসিক কোয়েশ্চেন, যেমন কোম্পানি কবে ফর্ম হয়েছিল, কোম্পানির হিস্ট্রি কি, কোম্পানির এখন কারেন্ট ওনার কারা বা বোর্ড অফ ডিরেক্টরস কারা, বা কোম্পানি অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে, তাদের প্রবাবল ক্লায়েন্টস কারা, যারা যারা ক্লায়েন্টস আছে আর কি, কাদের নিয়ে কাজ করা হয়। তো সেইগুলো কিন্তু প্রত্যেকটা কোম্পানি রিসার্চের মধ্যেই পড়ে। আর এটা কিন্তু আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়েই দেখতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট কিন্তু খুব ভালো করে গো থ্রু করবেন, এটা আপনার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। পরের পয়েন্টটা যদি দেখি, সেটাও কিন্তু রিসার্চের মধ্যেই পড়ে। আর সেটা পরে হচ্ছে হ্যাভ আ গুড লুক অ্যাট দ্য লেটেস্ট সোশ্যাল মিডিয়া পোস্টস। যে কোনো কোম্পানির কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়।
আর তার সোশ্যাল মিডিয়া পেজ যেমন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক আর যে কোনো জায়গায় যদি থাকে না কেন, তো সেখানকার লেটেস্ট ট্রেন্ডস বা লেটেস্ট পোস্ট কি চলছে, কোম্পানি কি কি লেটেস্ট অ্যাচিভ করেছে বা কি কি রিলেটেড তারা পোস্ট করছে, সেইগুলো কিন্তু অবশ্যই আপনি জেনে রাখবেন। যে লেটেস্ট হ্যাপেনিংস কোম্পানির মধ্যে কি চলছে সেই নিয়ে কিন্তু আপনার সাথে হয়তো কথাবার্তা হতে পারে, বা আপনার হয়তো যদি জিজ্ঞেস নাও করে, আপনি যদি তাদের লেটেস্ট ট্রেন্ড নিয়ে তাদের সাথে কথা আপনি যদি কন্টিনিউ করেন, হয়তো এটা একটা খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করে ইন্টারভিউয়ার মাইন্ডে। তো এই পার্টিকুলার রিসার্চ দুটো কিন্তু আপনারা করেই রাখবেন। একটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখা, আর সেকেন্ড হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টস। এগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু এগুলো একদম অ্যাভয়েড করবেন না। ফ্রেন্ডস, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, পরবর্তী পয়েন্টটা যাওয়ার আগে কিন্তু আপনাদের সাথে এইটুকু একটু শেয়ার করতে চাই। আপনারা দেখছেন আমাদের ভিডিও, আস্তে আস্তে আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের আরো মোটিভেট হই যে চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়ছে, আমরা কিন্তু আরো রিলিজিয়াসলি আরো এফার্ট দিয়ে আপনাদের জন্য আরো ভিডিও আনতে পারি। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের কাজটাকে সাপোর্ট করুন। পরের পয়েন্ট হচ্ছে আবার রিসার্চ রিলেটেড। রিসার্চ দ্য ইন্ডাস্ট্রি। আপনি যে ইন্ডাস্ট্রি রিলেটেড জবের জন্য যাচ্ছেন, মার্কেটিং হোক, এইচআর হোক, বা বিপিও, আইটি, যে কোনো ইন্ডাস্ট্রি হোক না কেন, আপনার সেই ইন্ডাস্ট্রি রিলেটেড কিন্তু আপনার একটা মিনিমাম রিসার্চ আপনার থাকা দরকার। ফর এক্সাম্পল, মার্কেটিং এর ছেলেদের কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে এক্সপ্লেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলস অ্যান্ড মার্কেটিং। এই প্রশ্নটা কিন্তু প্রচুর, বিশেষ করে কিন্তু ফ্রেশার্স বা 1 বছর বা 2 বছর যাদের হয়তো জব এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে। তো আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু বেসিক কোর নলেজ যেটাকে বলা হয় সেটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার থাকা দরকার। আর ইন্টারভিউয়াররা খুব বেসিক কোয়েশ্চেন্সই জিজ্ঞেস করে, আর আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেটা কিন্তু দেখার তারা একদম চেষ্টা করবে। আর আপনার কাছেও কিন্তু উত্তরটা যেন রেডি থাকে। ওই জন্যে ইন্ডাস্ট্রি রিলেটেড রিসার্চ কিন্তু আপনাদের করা খুব দরকার, সেই নলেজটা থাকা আপনাদের খুব দরকার। নেক্সট পয়েন্ট এখানে আমরা দিয়েছি যে গো থ্রু ইয়োর ওন রেজিউমে অর সিভি রিপিটেডলি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা। কারণ হয়তো আমরা নিজেরা অনেক সময় দেখি যে পুরনো সিভি হয়তো আমরা আপডেটও করি না, প্লাস সিভিতে কি লেখা আছে সেইগুলো হয়তো আমাদের মনেও থাকে না। তো সেই অনুযায়ী আপনার নিজস্ব রেজিউমে বা সিভির কিন্তু প্রত্যেকটা পয়েন্টস আপনি কি লিখে রেখেছেন সেইগুলো কিন্তু আপনার মাথায় থাকা বেশি দরকার। অনেক সময় ইন্টারভিউরা এই প্রশ্নও করে, রেজিউমেটা হয়তো ইন্টারভিউয়ারের হাতের সামনে, আর আপনাকে জিজ্ঞেস করবে প্লিজ এক্সপ্লেন ইউর ওন সিভি, আপনি নিজস্ব মানে সিভিটাকে এক্সপ্লেন করুন। তখন কিন্তু আপনার নিজস্ব রেজিউমে কিন্তু আপনার মাথায় যদি না থাকে যে কি লিখে রেখেছেন, বিপদে কিন্তু আপনি পড়তে পারেন। তো আপনার রেজিউমে আর সিভির সমস্ত কিছু যেন আপনার মাথায় একদম পরিষ্কারভাবে থাকে, আর সেই অনুযায়ী আপনার নিজেকে প্রেজেন্ট করতে আপনি আরো বেশি কনফিডেন্ট ফিল করবেন ওখানে। তো এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। নেক্সট যে ক্রিটিক্যাল পয়েন্টটা সেটা হচ্ছে প্রিপেয়ার দ্য ভেরি বেস্ট ফর টেল মি অ্যাবাউট ইউর সেলফ কোয়েশ্চেন। তো এই টেল মি অ্যাবাউট ইউর সেলফ যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু 99% অফ দ্য টাইম ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করবেই। আর এটা এমন একটা কোয়েশ্চেন, এটার থ্রু দিয়ে কিন্তু ইন্টারভিউয়ার আপনাকে আপনার কনফিডেন্স, আপনার ওয়ে অফ কথাবার্তা, আপনার কমিউনিকেশন স্কিল সমস্ত কিছু জাজ করে নিতে পারে। তো এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কিন্তু লাস্ট মিনিট প্রিপারেশন নয় বন্ধুরা। আপনারা কিন্তু অনেক আগে থেকে এটার একটা জিস্ট করে আপনারা কিন্তু বাই হ্যান্ড রিটেন বা আপনার ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইলে কিন্তু আপনারা অবশ্যই একটা তৈরি করে রাখবেন যেটা আপনাকে বেস্ট ডেসক্রাইব করে ইন আ জিস্ট ম্যানার, প্রচন্ড বেশি কিছু না বলায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা প্রিপেয়ার করা প্রচন্ড বেশি দরকার। কেন, এটা এমন একটা জায়গা যেখানে 50% অফ দ্য গেম কিন্তু চেঞ্জ হয়ে যায় টেল মি অ্যাবাউট ইউর সেলফে। তো অবশ্যই আগে থেকে তৈরি করবেন, আর এটা যাওয়ার আগে অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে বা কারুর সামনে দাঁড়িয়ে, ঘরে কেউ থাকুক বা বন্ধু থাকুক তার সামনে দাঁড়িয়ে আপনারা যদি এটা প্র্যাকটিস করেন কারুর সামনে বারবার করে, কিন্তু আপনার নিজস্ব কনফিডেন্স কিন্তু আরো বাড়বে। তো মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট থিং, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এর অ্যান্সার কিন্তু আপনার থাকা খুবই দরকার। নেক্সট ক্রিটিক্যাল পয়েন্ট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফাই সাম কি স্টোরিজ ফ্রম ইউর প্রিভিয়াস ক্যারিয়ার অর ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সেস। ফ্রেন্ডস, এটা আমরা মানে অনেক ইন্টারভিউয়ারকেই দেখি, যখন ক্যান্ডিডেটরা আসে তখন
ইন্টারভিউয়াররা কিছু স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আর ক্যান্ডিডেটসরা না এক্সপ্লেন ওইটুকু বলে তারপরে আর কিছু বলতে পারে না আর কি। বা যে একটা কথাবার্তা বা একটা কনভারসেশন যে তৈরি করা, সেটা হয়তো তৈরি করতে পারে না। ইন্টারভিউয়াররা কিন্তু চায় যে সে নিজের মধ্যে তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এক্সপ্লেন করুক, নিজেকে আরো খুলে ধরুক আর কি। তো সেই জায়গায় আপনি দাঁড়িয়ে কিন্তু আপনার প্রিভিয়াস ক্যারিয়ারের যে বা প্রিভিয়াস আপনি যা জব করতেন সেটার এক্সপিরিয়েন্স, বা ইন্টার্নশিপ যেখানে করেছেন সেটার এক্সপিরিয়েন্স, সেটার কিন্তু একটা স্টোরি মাথার পিছনে কিন্তু আপনি রেডি রাখবেন। আপনাকে যখনই কোনো ক্যারিয়ার রিলেটেড কোয়েশ্চেনে আপনাকে ঠেলবে, তারা এক্সপেক্টই করবে আপনি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিন্তু তাদের সামনে যাতে কিছুটা হলেও খুলে দেন। তো যেই আপনি এই কথাগুলো বলতে শুরু করবেন, তারা কিন্তু বুঝবে যে হ্যাঁ, আপনি একটা প্রপারলি, শুধু সিভিতেই লেখা নয়, কিন্তু আপনি অবশ্যই আপনার একটা প্রপার গ্রুম আপ হয়েছে আগে থেকে, আপনার ইন্টার্নশিপ একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, বা আপনার পাস্ট ক্যারিয়ার থেকেও আপনি একটা নলেজ গেইন করে কিন্তু আপনি ইন্টারভিউতে এসেছেন। তো এই স্টোরি ক্রিয়েশনটা খুব ইম্পর্টেন্ট কিছু কনভারসেশন কন্টিনিউ করবার জন্যে, প্লাস একটা লং লাস্টিং ইমপ্রেশন তৈরি করবার জন্যে। তো আপনার প্রিভিয়াস ক্যারিয়ার বা ইন্টার্নশিপের উপর বেস করে একটা স্টোরি যেটা আপনার খুবই ভালো, সেই স্টোরিটা কিন্তু আপনি নিজের কাছে অবশ্যই রাখবেন। আজকের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা হয়তো অনেক সময় ভুল করে ফেলি, অ্যারাইভ অ্যাট লিস্ট 15 মিনিটস আর্লি। এটার দুটো রিজন আছে বন্ধুরা। আমরা অনেক সময় দেখি যে ইন্টারভিউ এর টাইম চালু হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু মানে ক্যান্ডিডেটসরা ঢুকছে আফটার ইন্টারভিউ টাইম, যখন দেওয়া আছে সকাল 9টা থেকে যদি বলা হয় বা 10টা থেকে যদি বলা হয়, ক্যান্ডিডেটসরা ঢুকছে 10:30 11টার সময়। ইট ইজ ভেরি আনপ্রফেশনাল। আমার মনে হয় 15 থেকে 20 মিনিট আগে বা আধা ঘন্টা আগে যদি আপনারা পৌঁছান ওখানে, দুটো জিনিস হয় এখানে। এক, যারা ইন্টারভিউ নিচ্ছে আপনারা, তাদের সামনে কিন্তু এটা দেখা যায় যে হ্যাঁ, এটা একটা প্রফেশনাল অ্যাপ্রোচ। টাইমের আগে পৌঁছান, কিন্তু পরে পৌঁছাবেন না। এটা কিন্তু সিরিয়াসনেস দেখায় না। আর আরেকটা যেটা বড় প্লাস পয়েন্ট, সেটা আপনাদের জন্য বন্ধুরা। আপনি যদি 15 মিনিট আগে গিয়ে বা 20 মিনিট আগে গিয়ে ওখানে পৌঁছান, আপনার কিন্তু একটা কোথাও একটা এক্সাইটমেন্টটাকে কন্টেইন করে আপনি কিন্তু একটা রিল্যাক্স পজিশনে যেতে পারবেন। যে হ্যাঁ, মানে আপনি কিন্তু কোনো রকম একটা ওভার এক্সাইটেড মোডে থাকবেন না, বা আপনি হয়তো নিজেকে কন্টেন্ট করতে পারবেন। আপনি নিজের থট প্রসেসকে কিন্তু একটা জায়গায় স্থির আনতে পারবেন। তো ওই 15-20টা মিনিট হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা। তো এটা মনে রাখবেন। আগে পৌঁছান কিন্তু পরে যাবেন না। এটা কিন্তু তরফেই কিন্তু প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটা আপনার কাছে কিন্তু একটা বড় ভ্যালু হিসেবে থাকা দরকার। নেক্সট পয়েন্ট আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ডোন্ট ফরগেট টু আস্ক দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ নিড টু নো। বন্ধুরা, এই কোয়েশ্চেনটা কিন্তু মানে এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ইন্টারভিউয়াররাই কোয়েশ্চেন করে যায় আর ক্যান্ডিডেটসরা শুধু পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দিয়ে মুখটা বন্ধ করে থেকে যায়। এটা কিন্তু আপনার জব, আপনিও জব করতে যাচ্ছেন কোথাও, আপনারও কিন্তু কিছু জানার দরকার আছে। অনেক কোয়েশ্চেন্স আছে যেইগুলো হয়তো আপনি হয়তো প্রপার আপনি ওয়েবসাইটে বা ওদের সোশ্যাল মিডিয়া পোস্টেও হয়তো আপনি হয়তো পাবেন না। ইন্টারনাল কোয়েশ্চেন্স যে অ্যাকচুয়ালি জব রোলটা কি, বা অ্যাকচুয়াল ক্লায়েন্টস কোত্থেকে আসে বা কি হয় না হয়, বা আপনার স্যালারি স্ট্রাকচার রিলেটেড যদি আপনার আরো এক্সপ্লেনেশন কিছু লাগে, এই কোয়েশ্চেনগুলো করতে কিন্তু আপনি ছাড়বেন না। তারা যদি কোয়েশ্চেন করতে পারে আপনাকে খুঁজে নেওয়ার জন্য বা আপনাকে নেওয়ার জন্য, আপনিও কিন্তু কিছু জিনিস জানতে পারেন যেটা আপনার কোম্পানির ব্যাপারে, যেটা আপনার কিন্তু জানা খুব প্রয়োজন। তো বেশ কিছু অনেক সময় ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে যে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলুন। ম্যাক্সিমাম সময় এটাই দেখা যায় যে ক্যান্ডিডেটসরা কিন্তু কোনো কোয়েশ্চেন করে না। তো এটা এটা করাটা উচিত না। প্লিজ আপনারা কোয়েশ্চেন করবেন রিটেনে। তাতে তারাও কিন্তু ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ, আমাদের প্রতি কিন্তু ইন্টারেস্টেড জানা, তার মানে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু সিরিয়াস এই জবটা নিয়ে বা আমাদের কোম্পানি নিয়ে সিরিয়াস। তো দু একটা কোয়েশ্চেন্স রাখবেন, এটা কিন্তু একটা ভালো রেপুটেশনও আপনার তৈরি করবে ওই ইন্টারভিউ এর মধ্যে। তো আজকের ফাইনাল বা বোনাস টিপ বন্ধুরা, গেট আ গুড স্লিপ দ্য প্রিভিয়াস নাইট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগের রাত্রিরে প্লিজ মোবাইল নিয়ে রাত্রির জেগে থাকবেন না, ফোন নিয়ে হাতে রাত্রির 1টা 2টো করবেন না এই জিনিসটা। যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে একটু আর্লি মর্নিং উঠবে, অ্যাটলিস্ট আপনার যাতে 6 to 7 আওয়ার্স একটা প্রপার স্লিপ হয়। প্রপার স্লিপ না হলে কিন্তু পরের দিন সকালে কিন্তু আপনারা কোথাও একটা হয়তো মেন্টালি টায়ার্ড মনে হবে, আর সেই অনুযায়ী কিন্তু আপনি পারফর্ম নাও করতে পারেন ইন্টারভিউয়ে, আপনি যেরকম ভাবে হয়তো প্রিপেয়ার করে রেখেছেন নিজেকে। তো গুড স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আপনি ফ্রেশ লাগবেন, রিফ্রেশড লাগবেন। আপনি যখন প্রপারলি গ্রুমড হয়ে, ক্লিন আপ হয়ে যখন আপনি যাবেন, আপনাকে কিন্তু আরো বেশি অ্যাটেনটিভ লাগবে। আপনাকে কিন্তু একটা আলাদা গ্লো আপই থাকবে আপনার মুখে। স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। ডু নট মিস ইট। আর এই ছিল এতগুলো আমাদের স্পেশাল পয়েন্টস। এছাড়াও অনেক পয়েন্টস আছে, আর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু বেশ কিছু পার্টিকুলার পয়েন্টস এর উপর কিন্তু আমরা ডেডিকেটেড ভিডিওস তৈরি করব। আর অ্যালং সাইড কিন্তু জবস আর স্পেশাল জবস নিউজের আপনাদের জন্য কিন্তু আপডেটস আসতেই থাকবে। দেখুন, কমেন্ট করুন, আর আপনাদের যা মনে হয়, আপনাদের যদি এক্সট্রা কোনো পয়েন্টস থাকে অবশ্যই বলবেন। কমেন্ট সেকশনটা আপনাদের জন্য আছেই। অল দ্য বেস্ট। আমি এটুকু আপনাদের অ্যাসিওর্ড হয়ে বলতে পারছি, এই পয়েন্টসগুলো আপনারা যদি একটু রিলিজিয়াসলি ফলো করেন, আপনাদের কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু একটা আউটসাইড এজ, প্রফেশনালিজম কিন্তু একটা আউটসাইড এজ, ডিসিপ্লিন কিন্তু একটা আউটসাইড এজ, যেটা কিন্তু আপনাকে ওই একটা স্টেপ এগিয়ে নিয়ে যায় যেখানে আপনি একটা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। তো মনে রাখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পয়েন্টসও কিন্তু সাইড দেবেন না। অ্যান্ড অল দ্য বেস্ট বন্ধুরা। অবশ্যই আপনার এই বছরটা ভালো যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।